মাঝে মধ্যে শুনি কি আমার শাশুড়ির মানে একটা কোঁকানি শব্দ হয়। সে মানে অসুস্থর মতো আরকি এরকম ভাবে মানে একটু কোঁকায় আরকি। মানে একটু শব্দ অনেক রকমই হয়। তখন আমি বলি যে হয়তোবা সে রাতে অসুস্থ হয়ে যায়। হয়তোবা জ্বর-টর তাকে আমি একটা ভালো ডক্টর দেখাবো। তো এই কথাটা একদিন তার ছেলেকেও আমি বলি। তখন বলার পরে বলে, "তুমি আম্মুকে ডাক্তারখানায় নিয়ে যেও।" তো আমি বলছি, "আচ্ছা।" তো আমি বলার পরে আম্মা বলে যে, "না, আমার তেমন কিছুই হয়নি, আমি যাবো না।" তো মানে পরে এমন অসুস্থ হওয়ার পরে প্রায় এরকম অসুস্থ হওয়ার পরে মানে উনি রাত্রেই অসুস্থ হয়ে যায়। সকালবেলা আবার আমি যখন ওনাকে খাবার-টাবার দিয়ে ওষুধ-টষুধ দিই তখন উনি আবার সুস্থ হয়। তো প্রায় এরকম করে আমি অনেকদিন যাবত আমি লক্ষ্য করি। একদিন দেখি যে এইরকম উনি শব্দ হওয়ার পরে আমি উঠে যাইতেছি যে এরকম কোঁকানো শব্দ কেন? নিশ্চয়ই হয়তোবা তারা অসুস্থ, এখন আমি যাবো। আমি যেয়ে দেখি কি মানে দরজা লাগানো না, দরজাটা মানে খোলা ছিল। যে খোলা অবস্থায় দেখি কি আমার শাশুড়ি একটা ছেলের সাথে মানে শারীরিক সম্পর্ক করতেছিল। ছেলেটা মধ্যবিত্ত বয়স ছিল। ওগুলা দেখে আমি লজ্জা পেয়ে ঘরে চলে আসি। ঘরে চলে আসার পরে আমি মানে পুরাই মানে অবাক হয়ে গেছি যে কি দেখলাম আমি এটা? আমার শ্বশুর তো আসে নাই। তাহলে এটা কি? ছেলেটা কেন এখানে? তো এটা নিয়ে আমার খুব হয়। তারপর আমি ওইদিন আর ঘুমাই না। পরের দিন আমার শাশুড়ির সাথে এমন খাবার-টাবার দিয়ে ঘুম পাড়াইয়া পরের দিন আমি আবারও দেখি আরেকটা ছেলের সাথে সে এরকম করে অল্প বয়সের ছেলের সাথে। তো ছিলাম। আমার গ্রামের বাসা হচ্ছে চট্টগ্রামে। আমি আমার বাবার খুব আদরের মেয়ে ছিলাম। আমার বাবা দিনমজুরের কাজ করত। তো আমার ভাই-বোনের ভেতরে আমিই বড় ছিলাম। আমার ছোট ২ টা ভাই। বোনের ভিতরে আমি একাই ছিলাম। তারপরে আমার বাবা আমাদের অনেক কষ্ট করে পড়াশোনা করাইতো। আমার খুব স্বপ্ন ছিল আমি অনেক পড়াশোনা করব। কিন্তু আমার বাবার ওরকম আর্থিক ছিল না যে আমাকে পড়াশোনা করাবে। পরে এক পর্যায়ে আমি ক্লাস 8 এ পড়ে আমি 9 এ উঠি। এমন সময় আমার বাবা আমাকে বলে আমাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমি বিয়ে করতে চাইছিলাম না। তখন আমার বাবা বলে যে, "মারে, আমি তো অনেক কষ্ট করে তোদের পড়াশোনা যতটুকু করাইছি এতটুকু দিয়ে তোরা চলতে পারবি। আমি যদি মারা যাই তোকে কে বিয়ে দেবে? ২ টা ভাই তো চলতে পারবে।" তো বাবা খুবই অসুস্থ ছিল। পরে আমি বাবার কথায় রাজি হয়ে বলি যে, "হ্যাঁ বাবা, ঠিক আছে। তুমি যা বলবা আমি তাই শুনবো।" পরে আমার বাবা বিয়ের আয়োজন করে। আমার হাসব্যান্ড দেখতে শুনতে খুব ভালো ছিল। সেও মোটামুটি একটু ভালো আমার থেকে একটু ভালো শিক্ষিত ছিল। যেহেতু তার ফ্যামিলিতে কোনো অভাব ছিল না। পরে আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার হাসব্যান্ড আমাকে খুব সুখেই রাখছিল। বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন মানে আমি ফলো করতেছিলাম যে আমার শ্বশুরও তো গ্রামে থাকে না। তো শুনলাম আমার শ্বশুর নাকি ঢাকাতে চাকরি করে। তো চাকরি করে সে অনেকদিন পর আসে। ৬ মাসে ১ বার, বছর পরে ১ বার এরকম আসে। তা আমি বিয়ের দিনেই শুধু একবার দেখলাম কিন্তু আর দেখি না। পরে দিয়ে এরকম করার পরে প্রায় অনেকদিন পরে আমার শ্বশুর আসে। এসে আমার হাসব্যান্ডকে বলে যে, "তোর ঢাকা থাকতে হবে।" তো সে তার জন্য জব ঠিক করে। পরে দিয়ে আমার হাসব্যান্ড আপনার বলে, "ঠিক আছে।" তো তারপর আমি বলি, "তুমিও যেতে মানে তুমি যাবা, আমি একা কিভাবে থাকবো? আম্মাও তো একা।" বলতেছে, "কোনো সমস্যা নাই। আমাদের তো আরো তো অনেক কিছু করতে হবে। বাচ্চা-কাচ্চা হলে তাদেরও তো ভবিষ্যৎ আছে।" তারপর আমি রাজি হই যে, "ঠিক আছে যাও।" পরে আমার হাসব্যান্ডও চলে যায়। চলে যাওয়ার পরে আপনার প্রায় ২-৩ মাসে ১ দিন আসে। তারপর ২ দিন থেকে আমার হাসব্যান্ড চলে যায়। তো একদিন আমি আমার শাশুড়ির শরীর ভালো ছিল না, জ্বর ছিল। বলল যে রাতে নাকি তার ঠান্ডা লাগছে, জ্বর আসছে। আমি মাথায় পানি দিয়ে তার সেবা করে, রান্না করে তাকে নিয়মিত খাবার আমি খাওয়াইতাম। ঠিক সময়মতো ওষুধ খাওয়াইতাম, তার খেয়াল রাখতাম, মাথায় তেল দিয়ে দিতাম। মাঝে মধ্যে আমি যদি বলতাম, "চলেন আমার বাবার বাসায় আমি যাই।" আমি তারপরে ছেলের কাছ থেকে অনুমতি নিয়েছি। তখন সে বলত কি, "না তুমি যাও, আমি একা বাসায় থাকবো।" কারণ বাসায় তো আমাকে পাহারা দিতে হয়। খালি বাসা থুয়ে যাওয়া সম্ভব না। পরে আমি যখন আমার বাসায় ২-১ দিন থাকতাম, তারপর আমার শাশুড়ি একাই বাসায় থাকতো। আমার সাথে যেত না। আমি আবার আমার বাসা থেকে কিছু খাবার খেলে বা রান্না করলে আমি নিয়ে আসতাম। যে আমার শাশুড়ি একা আছে, নিয়ে আসতাম। তারপর আমার শাশুড়ি দেখতাম যে মানে আসার পর আমি জ্বর দেখতাম।
তো আমি বলতাম যে আমারই ভুল, কারণ আমি কেন তাকে রেখে আসলে গেছি। পরে এরকম মানে আমি আসলে পরে একদিন চিন্তা করি যে আমার শাশুড়ি একা থাকে। এতগুলো দিন আমার শ্বশুর এতদিন পর, পর আসে, কেন সে তার সাথে থাকে না? তো চিন্তা করলাম এগুলো তো আমাদের ভবিষ্যতের জন্য হয়তোবা। আমার হাসব্যান্ডটা তো চলে গেছে। তো প্রায় আমি মাঝে মধ্যে শুনি কি আমার শাশুড়ির মানে একটা কোঁকানি শব্দ হয়। সে মানে অসুস্থর মতো আরকি, এরকম ভাবে মানে একটু কোঁকায় আরকি। মানে একটু শব্দ অনেক রকমই হয়। তখন আমি বলি যে হয়তোবা সে রাতে অসুস্থ হয়ে যায়। হয়তোবা জ্বর-টর, তাকে আমি একটা ভালো ডক্টর দেখাবো। তো এই কথাটা একদিন তার ছেলেকেও আমি বলি। তখন বলার পরে বলে, "তুমি আম্মুকে ডাক্তারখানায় নিয়ে যাও।" তো আমি বলছি, "আচ্ছা।" তো আমি বলার পরে আম্মা বলে যে, "না, আমার তেমন কিছুই হয় নাই, আমি যাব না।" তো মানে পরে এমন অসুস্থ হওয়ার পরে প্রায় এরকম অসুস্থ হওয়ার পরে মানে উনি রাত্রেই অসুস্থ হয়ে যায়। সকালবেলা আবার আমি যখন ওনাকে খাবার-টাবার দিয়ে ওষুধ-টষুধ দিই তখন উনি আবার সুস্থ হয়। তো প্রায় এরকম করে আমি অনেকদিন যাবত আমি লক্ষ্য করি। একদিন দেখি যে এইরকম উনি শব্দ হওয়ার পরে আমি উঠে যাইতেছি যে এরকম কোঁকানো শব্দ কেন? নিশ্চয়ই হয়তোবা তারা অসুস্থ, এখন আমি যাবো। আমি যেয়ে দেখি কি মানে দরজা লাগানো না, দরজাটা মানে খোলা ছিল। যে খোলা অবস্থায় দেখি কি আমার শাশুড়ি একটা ছেলের সাথে মানে শারীরিক সম্পর্ক করতেছিল। ছেলেটা মধ্যবিত্ত বয়স ছিল। ওগুলা দেখে আমি লজ্জা পেয়ে ঘরে চলে আসি। ঘরে চলে আসার পরে আমি মানে পুরাই মানে অবাক হয়ে গেছি যে কি দেখলাম আমি এটা? আমার শ্বশুর তো আসে নাই। তাহলে এটা কি? ছেলেটা কেন এখানে? তো এটা নিয়ে আমার খুব হয়। তারপর আমি ওইদিন আর ঘুমাই না। পরের দিন আমার শাশুড়ির সাথে এমন খাবার-টাবার দিয়ে ঘুম পাড়াইয়া পরের দিন আমি আবারও দেখি আরেকটা ছেলের সাথে সে এরকম করে, অল্প বয়সের ছেলের সাথে। তো আমি তখন মনে করি যে সে যদি শাশুড়ি এগুলো করতে পারে তাহলে আমি কেন করতে পারব না? পরে একদিন আরেকদিন যখন দেখলাম যে এরকম একটা ছেলে ঢুকছে, আমি যেয়ে দেখলাম। পরে আমার শাশুড়ি বলতেছে কি, "দেখো তুমিও তো একা থাকো, আমিও তো একা থাকি। তাহলে আমরা আমাদের শারীরিক চাহিদা মিটাইতে পারি।" পরে চিন্তা করলাম আমার শাশুড়ি তো ঠিকই বলছে। পরে একসময় আমি আমার শাশুড়ির কথাই শুনি। তো আমার জীবনের কাহিনীগুলা আপনাদের কেমন লাগলো? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা জানাবেন।